আমরা নির্বাচন কমিশন এসেছি, সহজভাবে ভোটার লিস্টটা ঠিকঠাক করতে হবে। ঠিক ভোটার লিস্ট নিয়ে, ইনকমপ্লিট ভোটার লিস্ট নিয়ে ভোট হতে পারে না। আন্ডার অ্যাডজুডিকেশন মানে কি? বিচারাধীন মানে সে ভোট দিতে পারবে না, ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে মানুষটা তাহলে বলুক খারিজ, খারিজ তো বলছে না, খারিজ বলে সে অ্যাপ্লাই করতে পারবে। হয় যোগ্য নাহলে খারিজ, মাঝখানে ঝুলিয়ে রেখে এটা কখনো ভোটার লিস্ট হয় না। আমাদের কথা হচ্ছে স্ট্যাটাস পরিষ্কার না করে ভোট করা মানে সেই ভোট বৈধতা পেতে পারে না। একদিকে আপনারা আজকে রাস্তায় নেমেছেন, কিন্তু অন্যদিকে বিজেপি বা তৃণমূলের তো এই ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না। বিজেপি দিনের পর দিন চার্জশিট পেশ করছে, তৃণমূল দিনের পর দিন তাদের সভা করছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের এই পদক্ষেপ কতটা মানুষের বিজেপি বলছে 1,20,00,000 রোহিঙ্গা, তালিকা কোথায়? বিহারের তালিকা কোথায়? তাহলে 1,20,00,000 রোহিঙ্গা বলে এখানকার মানুষের ভোটার লিস্টের অধিকারটাকে কেড়ে নেবার যে চেষ্টা, বিজেপির রাজনীতিটা এইরকম। আচ্ছা, তারা তো সরকারে আছে, ডিও তো ডিএম, ইয়ারও তো বিডিও, সরকারের অফিসার যারা, তাহলে সরকারের অফিসারদের ঠিক মতো করে তারা কাজ না করার জন্য নানা ছুতোলাতায় লোকের নাম কেটে দেবার অথবা বিভ্রান্ত করা, এই প্রচেষ্টাটা হচ্ছে আসলে ভোটারকে সন্দেহজনক করে তোলা, ডিভোটার করে তোলা। এটা কখনো হয় না। আমরা তার বিরুদ্ধে, ওরা ওদের কাজ করে, ওদের কাজ মানুষের ভোটের অধিকার রক্ষা করা না, ওদের কাজ ভোটার তাকে ছলায় বলায় কৌশলে কিনে ভয় দেখিয়ে মধ্যে অথবা জবরদস্তি করে ভোট জেতা, আর ওদের কোনো লক্ষ্য নেই। মানুষের সম্পর্কে কোনো মনোভাব বিজেপি তৃণমূলের নেই। মোদি নিজেই তো চার্জ খেয়েছে, কে কাকে চার্জশিট দেবে? ইরানকে ধ্বংস করছে ইসরায়েল এবং আমেরিকা, আর মোদি গিয়ে নেতানুর সঙ্গে বন্ধুত্ব করছে। আমাদের বিদেশ নীতি থেকে সরে গিয়েছে, স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে। এফএসএল ফাইলে কেস খেয়ে গেছে। আগে এফএসএল ফাইলের চার্জশিটের জবাব দিক, তারপরে বিজেপি অন্য কোনো কথা বলবে। আর এখানে আমরা রাস্তায় আছি, রাস্তায় আর কেউ নেই। আর পশ্চিমবঙ্গের রাস্তা কি হবে সেটা রাস্তা নেমেই ঠিক করতে হবে। ওটা ডেলি প্যাসেঞ্জারি করে, প্লেনে হোক, হেলিকপ্টারে হোক, আর তোমার গিয়ে ট্রেনে হোক, আর হচ্ছে তোমার গিয়ে রথে বসে হোক, রাস্তা ঠিক হবে না। আগে রাস্তার লড়াই রাস্তায় হবে, তারপর দেখা যাবে রথের লড়াই কে নিয়ে করছে। আপনারা রাস্তায় আছেন ঠিক কথা, এর পরবর্তী পদক্ষেপ কি? একদিকে আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে, কিন্তু এর পরবর্তী আপনাদের পদক্ষেপ কি? প্রথম কথা হচ্ছে, এটাই সবচেয়ে মজার কথা, সাংবাদিকরাও জানতে চাইছে, বিজেপি তৃণমূল জানতে চাইছে, আইবিও জানতে চাইছে। আমরা ছক ভাঙা আন্দোলন করছি। আমরা যেভাবে এগোচ্ছি প্রতিদিন, কালকে কি হবে এটা কোনো আইবি আগে সিভিক ভলেন্টিয়ার দিয়ে জেনে নিত। এখন কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী জানতে পারবে না, কোনো মিডিয়া জানতে পারছে না।